নান্দাল ত্রিশাল চরবেড়ামারি এলাকার মুসলমান ভাইরা দুইটা হাতে পায়ে ধরে বলে যাই, নিজে যদিও কোরআন পড়তে পারেন না, এখনো পর্যন্ত যারা নিজের সন্তানকে কোরআন পড়ানোর জন্য মাদ্রাসায় ভর্তি করি নাই অথবা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিয়ত করি নাই, এখন এই মুহূর্তে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। কেননা কোরআনের তিলাওয়াত জরুরি, এতই জরুরি যে আমি আপনি আপনার সন্তান আছে কিনা বলেন। অনেকের সন্তান একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সাতজন, অনেকের হয়তো বা নাই। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান খেয়াল করে দেখেন, আপনার সন্তান ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু এই সন্তান আপনি যখন ইন্তেকাল করেন, আপনার জানাজার নামাজটাও সে পড়াইতে জানে না। আপনি যখন ইন্তেকাল এর অন্তিম মুহূর্তটা চলে আসে, তখন আপনার পাশে বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, পাশে বসে বসে ইয়াসিন, পাশে বসে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে জানে না। অথচ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা লাঘব করার মতো কোনো মেডিসিন, কোনো ট্যাবলেট আজও পর্যন্ত পৃথিবীর কেউ বানাইতে পারছে কিনা? কোন পারছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মৃত্যুর যন্ত্রণা লম্বা চূড়া আলোচনা শর্ট করে বলতেছি, এত কঠিন মুসিবত, এত কঠিন অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে একটা মেডিসিন দিয়েছেন। ওই মেডিসিনটা হলো সূরা ইয়াসিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في آية أخرى ইয়াসিন, এটা তো সবাই পারেন, পড়েন না কেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মহব্বতের সহিত আমার সাথে সবাই অল্প সময় জিকির করেন, লা ইলাহা আওয়াজ যদি কম হয় তাহলে বোঝা যাবে ইমানের আলোচনা হয়েছে, কিন্তু আমাদের ইমান পাকা হয় নাই।
ইমান দুর্বল রয়েছে। এই জন্য ইমানদারের আওয়াজে চিল্লা খুব খেয়াল করে আবেগ নিয়ে মোহব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে বলতে ঈমান তাজা কর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য জোরে জোরে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। ঠিক না কোন? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, আমার সাথে কর না, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত শুধুই পাবে তারা। ঠিক না কোন? আলহামদুলিল্লাহ, যেহেতু আমারে খুব অল্প সময় দেওয়া হয়েছে, আমি যে বিষয় নিয়ে আসছিলাম সেই বিষয়টা হয়তো বা আমার এই অল্প সময়ে বলা সম্ভব না। দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের পাখিদেরকে সম্মাননামূলক পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে জান্নাতি বরকতি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম এবং অত্র মাহফিলে, এই মাহফিলে আজকে যিনি প্রধান আলোচক, সমগ্র বাংলাদেশে যার সুনাম সুখ্যাতি, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর আনাচে কানাচে যাকে সবাই চিনে, হযরতুল আল্লাম পীরে কামেল আল্লামা মুফতি উমর ফারুক সন্দিবি দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। আরো অনেক উলামায়ে কেরাম এখানে রয়েছেন যাদের অনেকেই আমি চিনি, যেহেতু আপনাদের এই এলাকায় একটা বৃহৎ খেদমতের সাথে আমি জড়িত ছিলাম। বিশেষ করে নান্দাইল অনেকগুলো মাদ্রাসার মাশাক হিসাবে কোরআনের তিলাওয়াতের সুর শিখানোর কাজে আমি অনেক আশা দেওয়া করতাম। তো যাই হোক, যাদেরকে চিনি সবার নাম বলার মতো সময় আমার হাতে না থাকায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সামনে উপস্থিত রয়েছেন কোরআন প্রিয় যুবক, বৃদ্ধ, কচিকাঁচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে অবস্থিত সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকেই লক্ষ্য করে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পড়েন রব্বানা লাকাল হামদ। এত কম কেন আওয়াজ? মনে হয় আমরা কোরআন তেলাওয়াত জানি না। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৯ নাম্বার পারার প্রসিদ্ধতম সূরা সূরা আনফালের শুরু দিক থেকে আয়াতে কারিমা পেশ করেছি, পাঠ করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখেই অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে আমলের নিয়তে বলার এবং শুননেওয়ালাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সেই নিয়তে আমি যেন কিছু বলতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। এই পৃথিবীর জমিনে আমি, আপনি, আমরা যারাই এসেছি, যারা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মের সূত্রে আমরা যারা ঈমানদার, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। একবার একটু খেয়াল করে দেখেন, যদি আল্লাহ তাআলা আমাকে, আপনাকে কোনো বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্ম যেগুলোর কোনো গ্রহণযোগ্যতাই নাই, মানে এগুলো কোনো ধর্মেই না, ওই সমস্ত বিধর্মী ধর্মে যদি আমাকে জন্ম দিতেন আল্লাহ, তাহলে আল্লাহর কোরআন বলে আল্লাহ তো আমার আপনার উপরে এত মায়া, এত দয়া যে আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তবে কোরআন বলে যদি কোনো নবী রাসূল নাও আসতো, বান্দা নিজে নিজে গবেষণা করে আমি আল্লাহর উপরে ঈমান আনা ফরজ ছিল। এবার একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক আমাকে, আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমরা যারা ঈমানদার, জন্মসূত্রে আমরা যারা ঈমানদার, আমাদের ঈমান এর পাওয়ার কি? আর আমরা কি খাঁটি মুমিন, নাকি আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে? আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে খাঁটি মুমিন বলে ঘোষণা দিয়েছেন? যদি এই গুণের সাথে আমি মুমিন, আমার চলাফেরা এবং উঠা বসা মিলে, তাহলে বুঝবো যে আমি একজন খাঁটি মুমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 5টা গুণের কথা বলেছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা মুমিনদের অনেক গুণের কথা বলেছেন। যেমন 18 নম্বর পারায় আল্লাহ তাআলা মুমিনদের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারায় শুরু দিক থেকে নিয়ে প্রায় আধা পৃষ্ঠার উপরে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়েছেন, قد أفلح المؤمنون। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা অন্য অন্য আয়াত এইভাবে জায়গায় জায়গায় মুমিনদের অনেকগুলো গুণের কথা আলোচনা করেছেন। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টি বিশেষ গুণের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং এই 5টি গুণের কথা আলোচনা করার পরে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা
হাক্কা। আল্লাহ তাআলা বলেন এরা হলো খাঁটি মুমিন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট। এখন এই সার্টিফিকেট কারা পাবে, এই গুণগুলো জানার দরকার আছে কিনা কোন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে সূরা আনফালের শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমাদের ঈমানটা তোমরা নিজেরাই খেয়াল করে এই আয়াতে কারিমার সাথে মিলায় দেখো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে খাঁটি মুমিন বলে ঘোষণা করেছি, এই খাঁটি মুমিনের এক নম্বরের গুণ হলো যখন এই মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। খাঁটি মুমিনের এক নম্বরের গুণ হলো খাঁটি ইমানদার, খাঁটি মুমিন বান্দার এক নম্বরের গুণ হলো যখনই তার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন তার হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে, কেননা সে তো একজন খাঁটি মুমিন। যখন আল্লাহ তাআলার স্মরণ হয় তখন তার ভিতরে একটা ভয় ঢুকে, ভয়। ওয়াজিলাত কুলুবুহুম, যে আমি দুনিয়ার জমিনে যা মনে চাই তা করতেছি। ও দুনিয়ার মানুষেরা ভালো করে খেয়াল করে বুঝেন, এই দুনিয়ার মধ্যে আমরা যত বিপদ এবং মুসিবতে পড়ি, পুরা বনি আদমের শত্রু হলো চারজন। কয়জন? চারটি শত্রু হলো বনি আদমের। এক নম্বরের শত্রু হলো দুনিয়া, দুনিয়া, দুনিয়া। দুনিয়ার মহব্বতে পড়ে মানুষ কত খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াত এখানে হইতেছে। যদিও আজকের এই মাহফিল ভরপুর আপনাদের এই এলাকার মানুষেরা কোরআন তৃষ্ণার্ত, কিন্তু এরপরেও যদি আশপাশে যে মেলা বসে, দোকানপাট, চাষটাল, ওই সমস্ত এলাকায় যদি খবর নেওয়া হয় যে সকল মানুষ আমরা মাহফিলে এসে বসছি, এর চেয়ে বেশি লোক আশপাশে আড্ডায় লিপ্ত রয়েছে, ঠিক কিনা কন? আমার ভাইরা, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার দুকার মধ্যে পড়ে আমরা যারা আখিরাতকে ভুলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দেয়, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এই মায়া, দুনিয়ার এই দুঃখের মধ্যে পড়ে মানুষ বিপদের সম্মুখীন হইতেছে। আমরা যেমন ইমানদার, আমাদের মতো অনেক ইমানদার ভাইরা মাহফিলে রওনা হয়েছে, কিন্তু দুনিয়া নামক শত্রুতাকে
মাহফিল থেকে বের করে দুনিয়ার আশপাশে যে সমস্ত দুকাবাজি চলে ওই দুকাবাজির আড্ডাখানায় তাদেরকে লিপ্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হাসরের ময়দানেও এক শ্রেণীর লোকেরা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি এই সময়টা আমি কোরআন শোনার জন্য লিপ্ত থেকে কোরআনের মাহফিলে কাটাইতে পারতাম তাহলে আজকে বড় ধন্য হইতাম। আমার ভাইরা, ১ নাম্বার শত্রু হলো বনি আদমের দুনিয়া, ২ নাম্বার শত্রু হলো নফস, কুমন্ত্রণা দেয় ভিতর থেকে। এই জন্য এই নফসকে যে বশে আনতে পারছে সেই সফল হয়েছে। ৩ নাম্বার হলো শয়তান। এই শয়তান সবসময় আমাদেরকে দুকার মধ্যে ফেলানোর জন্য সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান তো আল্লাহর কাছ থেকে সে ওয়াদা নিয়ে আসতে পাওয়া যে আল্লাহ আমারে একটু পাওয়ার দেন, এত ইবাদত বন্দেগী করলাম আমি যেন এদেরকে জাহান্নামে নিতে পারি। আল্লাহ বলছে, যা তোর এত পাওয়ার, এত ইবাদত আমার কাছে করছস, এটার বিনিময় চাইতেছস, দিয়া দিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলছে যে শয়তান সামনের দিক থেকে, পিছন দিক থেকে, বাম থেকে, ডান থেকে, সব দিক থেকে ওয়াসওয়াসা দিতে থাকে। তবে আল্লাহ তাআলা বলেন, ও শয়তান, আমার বান্দাকে তুই ডান দিক থেকে বিপদের সম্মুখীন করবে, বাম দিক থেকে বিপদের সম্মুখীন করবে, সামনে থেকে বিপদের সম্মুখীন করবে, পিছন থেকেও বিপদের সম্মুখীন করবে। আমার বান্দা যদি কোনো একটা সময় নিজের ভুল বুঝতে পেরে উপরের দিকে হাতটা উঠায়া বলে, ও রব্বে কারীম, জীবনে ভুল করেছি, তোমার কাছে তওবা করতেছি, মাফ করে দাও। আল্লাহর কোরআন বলে, এইভাবে বান্দা হাত উঠায়া কান্না শুরু করতে দেরি হয়, খাটি দিলে তওবা করা শুরু করে দিলে চোখের পানিটা গড়ায়া পড়ার আগে আগে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে পুরা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনার পাহাড়টাকে সওয়াবে পরিণত করে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ আসেনি আমাদের, সুযোগ আছে। এই জন্য খেয়াল করে নিয়ত করে শুনেন। ৪ নাম্বার বনি আদমের শত্রু কেরা জানেন? মানুষ, শয়তান। এটা আবার কি? দুষ্ট বন্ধু। মানুষ শয়তান মানে কি? দুষ্ট বন্ধু। এই জন্য দেখবেন এর কারণে অনেকে মাহফিলে ভালো রওনা হয়েছে, মাহফিলে আসতেছে, দুষ্ট বন্ধু যুবক, একে দুষ্ট, চলো এখান থেকে একে সুটান দিয়ে আসি। ওরে একটা মানে বুঝ দিয়া নিয়ে গেছে চাষটালে, ওখানে বসে দেখা শুরু করে দিছে। অথবা দুষ্ট রওনা হয়েছে মাহফিলে, ঘর থেকে বের হয়েছে, রাস্তায় মোবাইলে 2 বন্ধু মিলে দুষ্ট বন্ধু পাওয়া গেছে, এইভাবে সময় কাটিয়ে দিছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ ইয়াকিসু আলা দীনি খলিলি ফালয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল।
যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব খেয়াল করে বন্ধু নির্বাচন করতে হবে। আর নয়তো অনেক ভালো মানুষ সে খারাপ বন্ধুত্বের কারণে এই মানুষটাও কি হয়ে যায়, খারাপে পরিণত হয়ে যায়। এই জন্য বন্ধু যদি বানাইতে চাই তাহলে বানাইবো কাদেরকে? এখন আলেম উলামাদেরকে। কাদেরকে বানাবো? কথা কন না। বন্ধু বানাইতে চাই তাহলে কাদেরকে বানাবো? আলেম ওলামাদেরকে বানাবো। আল্লাহর কাছে যারা প্রিয়, যাদের কাছে আসলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদেরকে বন্ধু বানাবো। বলেন ইনশাআল্লাহ। এই যে তালিবুল ইলম, এদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন। যদি আমরা বন্ধু বানাইতে চাই এদেরকে বানাবো। বলেন ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন, খাঁটি মুমিন কারা? এদের এক নাম্বার গুণ হলো যাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে ভয়ে ভীত সঞ্চত্র হইয়া ভয়ে তাদের কলিজাটা কেঁপে ওঠে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের 2 নম্বরের গুণ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে তামাম وَإِذَا تُلِيَتْ عليهم آياته زادتهم إيمانا। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানের পাওয়ার বাইরে যায়। এখন আপনি দেখেন, যখন কোরআন শুনতেছেন আপনাদের ইমান বাড়তেছে না? আলহামদুলিল্লাহ কোন। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল, এই পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত এমন অনেক মুসলমান পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু 10টা সূরা পর্যন্ত ভালো করে পড়তে জানে না। কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাইরে যায়, কিন্তু নিজে কোরআন পড়তে জানি না। বছর কি বছর চলে যায়, মাস কি মাস চলে যায়, একটা দিন কোরআন পড়তে বসি না। ঠিক কিনা কন? অথচ এমন একটা সমাজ ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা আছেন তারা হয়তো বুঝবেন, সকালবেলা গ্রামীণ পরিবেশে গ্রাম অঞ্চলগুলোতে বুড়া বুড়া মুরব্বীরা ফজরের নামাজটা পড়ে কেউ বা মসজিদের বারিন্দায়, কেউ বা নিজের ঘরের বারিন্দায়, কেউ বা ঘরের ভেতরে জানালাটা খুলে একটা পাশে বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এভাবে তেলাওয়াত করতে কিনা কন? মুসলমানের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি ছিল। এই জন্য ঘরগুলো রহমতে ভরপুর ছিল। আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে থাকার কারণে পদে পদে লাঞ্ছিত আর অপমানিত হইতে হচ্ছে। এই জন্য আমার নান্দাল ত্রিশাল চরবেড়ামারি এলাকার মুসলমান ভাইরা দুইটা হাতে পায়ে ধরে বলে যাই, নিজে যদিও কোরআন পড়তে পারেন না, এখনো পর্যন্ত যারা নিজের সন্তানকে কোরআন পড়ানোর জন্য মাদ্রাসায় ভর্তি করি নাই অথবা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিয়ত করি নাই, এখন এই মুহূর্তে
করতে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। কেননা কোরআনের তিলাওয়াত জরুরি, এতই জরুরি, এতই জরুরি যে আমি আপনি, আপনার সন্তান আছে কিনা বলেন? অনেকের সন্তান একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 7 জন, অনেকের হয়তো বা নাই। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান, খেয়াল করে দেখেন, আপনার সন্তান ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু এই সন্তান আপনি যখন ইন্তেকাল করেন, আপনার জানাজার নামাজটাও সে পড়াইতে জানে না। আপনি যখন ইন্তেকাল এর অন্তিম মুহূর্তটা চলে আসে, তখন আপনার পাশে বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, পাশে বসে বসে ইয়াসিন, পাশে বসে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে জানে না। অথচ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা লাঘব করার মতো কোনো মেডিসিন, কোনো ট্যাবলেট আজও পর্যন্ত পৃথিবীর কেউ বানাইতে পারছে কিনা? কোন পারছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মৃত্যুর যন্ত্রণা লম্বা চূড়া আলোচনা শর্ট করে বলতেছি, এত কঠিন মুসিবত, এত কঠিন অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে একটা মেডিসিন দিয়েছেন। ওই মেডিসিনটা হলো সূরা ইয়াসিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য কেমন সন্তান বানাবেন? আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই বানান, কোনো সমস্যা নাই, তবে সন্তানের প্রাথমিক শিক্ষা যেন হয় কোরআনের শিক্ষা। সন্তান যেন আল্লাহওয়ালা হয়, সন্তান যেন রাসূলের আশিক হয়, সুন্নতের আশিক হয়। আমার ভাইরা, সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দা, ওই সকল মুমিন বান্দা যাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হইলে তাদের ঈমানের পাওয়ারটা বাইরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হলো খাঁটি ঈমানদার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এরপরে 3 নম্বরের গুণ হলো وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। প্রকৃতপক্ষে মুমিন এর 3 নম্বর গুণ হলো তারা সব সময় ভরসা করে কার উপরে? সর্বহালতে ভরসা করে কার উপরে? এই জন্য আমি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হইতে চাই, প্রকৃতপক্ষে খাঁটি মুমিন হইতে চাই, তাহলে আমার উপরে যত ধরনের বিপদ মুসিবত আসুক না কেন, এই সব বিষয়ের উপরে আমি সব সময় আল্লাহর উপরে ভরসা করে সামনে এগিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে মুমিন হলো 4 নম্বর গুণ প্রকৃত মুমিনের, যারা নামাজি হয়। নামাজি সারাদিনে একবার নাকি সারাদিনে 5 বার ব্যাখ্যা করার সময় নাই। সপ্তাহে একবার নাকি সপ্তাহে 35 ওয়াক্ত? কথা কন না কেন?
আমার আল্লাহ তো এত দয়ালু, পুরা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে নাই। শুক্রবার দিন চাই নামাজটা হাতে নিয়া গোসল করে যখন মসজিদের দিকে রওনা হয়, পৃথিবীর কোথাও এই কথা প্রমাণ করতে পারবে না যে এই পুরা সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ যে লোকটা পড়ে নাই তার তো আরো বহুত গুনাহ আছে কিনা বলেন? এত অপরাধের পরেও 34 ওয়াক্ত নামাজ সে পড়ে নাই, শুধু জুমার নামাজটা পড়ার জন্য মসজিদে যখন ঢুকতে যায়, আল্লাহ তাআলা কোনদিন এমন মুসল্লিকে গার ধাক্কা দিয়া ফিরাইয়া দেয় কথা বলছে যে 34 ওয়াক্ত খবর নিলে না, শুধুমাত্র জুমার দিন আসলে। আমার ভাইয়েরা, এই নামাজ নিয়ে ব্যাখ্যার মতো আমার সময় না থাকার কারণে সংক্ষেপ করে বলি, প্রকৃত পক্ষে মুমিন হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। 5 নম্বরের গুণ, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন প্রকৃত পক্ষে মুমিনের 5 নম্বরের গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে যে রিজিক দেন, রিজিক, এই রিজিক থেকে সে নিজেও খাবে এবং আল্লাহ তাআলা রাস্তায় সে খরচ করবে। এই যে 5টা গুণের কথা সংক্ষেপে বললাম, যদি সময় কম থাকার কারণে, ব্যাখ্যার সুযোগ না থাকার কারণে এক কথাই, যদি সময় অনেক লম্বা হইতো আরো ব্যাখ্যার অবকাশ ছিল। এবার আপনাদেরকে স্মরণ করায় দেই, 1 নম্বরের গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামটা উচ্চারণ করলে তার দিলটা বয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যখন শুনে, যখন কোরআনের তেলাওয়াত নিজে করে, তার ঈমানের পাওয়ারটা বাইরা যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। 4 নাম্বার হলো নামাজি হয় নামাজি। 5 নাম্বার আল্লাহর রাস্তায় সে খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন যতদিন না পর্যন্ত এই 5 গুণে গুণান্বিত না হই, আল্লাহ যেন আমাদের কাউকে মৃত্যুর জন্য ডাক না দেয়। সবাই বলে আমিন। আর এই 5 গুণে যদি এই 5 গুণ যদি অর্জন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এটা হলো সার্টিফিকেট, খাঁটি মুমিন হলো তারা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আই জান্নাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5 গুণে গুণান্বিত হইলে পুরস্কার হলো 3টা। 1 নাম্বার হলো জান্নাত রাইখা দিছি, আর জান্নাতে তো কোনো নাপাকি নাই, গুনাহ নিয়ে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা মাফ কইরা পাক বানায়া আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। কোন না কেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সম্মানী রিজিক। এই যে হুজুর আসছে দেখবেন আলোচনা এখানে করে
আরো অনেক জায়গায় আলোচনা করে। সম্মানী রিজিক কি জানেন? সম্মানী রিজিক হলো উলামায়ে কেরামের রিজিক, আল্লাহ ওয়ালাদের রিজিক। হ্যাঁ, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আলেম হইতে হবে এরকম কিছু না, বরং আলেম হওয়া ছাড়াও আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে থাইকা থাইকা নিজেকে ঠিক কইরা। এই আল্লাহ পাক বলেন এই 5 গুণ অর্জন করলে সম্মানী রিজিক আমি আল্লাহ তাআলা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই অল্প আলোচনার উপর প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।